জামা সালোয়ার পুরা ভিজে গেছে, ভিজেই গেছি রে। ডুবে যাবে না তো না? ওই 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 ওরে রে রে রে। বৃষ্টিতে মাটিতে কি অবস্থা। যে ট্রাক্টর হাল চাষ করছে, মানে জমি চাষ করছে। এই যে আচ্ছা, এইটারে কি যমুনা নদী বলে নাকি ধলেশ্বরী? এটা কি ধলেশ্বরী না যমুনা? হ কি? আচ্ছা, এই চরের ওই পারে হলো যমুনা, আর এদিক দিয়ে মূলত খাল হয়ে ঢুকছে। ওই পাশটা ধলেশ্বরী বলে। এখন এটা কি ধলেশ্বরীরই নাকি যমুনা বলা যাচ্ছে না, বাট যমুনার পানি এখান দিয়ে ঢোকে। ওই যে নৌকা, যদিও আমরা এখন পার হব ঘোড়ার গাড়ি দিয়ে। ও শিট, ভিজা এই তো দিছে। হাই হাই রে, আমি তো পুরা জামা কাপড় ভিজা গেছে আমার। আমার আর উঠা লাভ নাই, আগে যদি বলতেন তো মানাই, তো আপনার আগে উঠা দাঁড়াইতে দেখলে উঠা দাঁড়াইতাম। হ্যাঁ, আরো নিচে নামবে। ও শিট, ভিজে গেছি। আল্লাহ, ওই ও মাই গড, ভিজে গেছি রে। ডুবে যাবে না তো না? ও বাইনার বেশি ঠিক আছে। ওই ওই ওই, ডুবে যাবো রে। হ্যাঁ, ভিজলাম তো ভিজলাম, ডুবে যাবো কিনা সেই তো ভাবতেছি। নাই মা দেখানা নাগে। ওই 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 ওই, ওরে রে রে রে। হ্যাঁ, আল্লাহ 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 আল্লাহ। আমি তো চিন্তা করতেছি যে আমার মোবাইল টোবাইল ভিজা না যায়। আল্লাহ, সামনে কোনো গর্ত টর্ত নাই তো না? আল্লাহ আল্লাহ, ভিজে তো গেছি পুরা। ওই ঘোড়া ভিজছে, গাড়ি ভিজছে, আমি ভিজছি। ভাগ্যিস আমার মোবাইলটা ভিজে নাই। ও গেছি গেছি। আল্লাহ, ভিজে গেছি আমি পুরা। এই যে ঘোড়ার গাড়ি, উনি আমি পুরা ভিজে গেছি। তাও তো ভাগ্য ভালো যে ডুবে যায় নাই, মোবাইল পানিতে পড়ে যায় নাই। ও, এটা খুব মজার ছিল। খুব ভয়ও পাইছিলাম অবশ্য, যে সকাল সকাল পানির মধ্যে ডুবে না যাই, পরে সাঁতার কাটতে কাটতে বাড়ি যেতে হবে। ওকে, ফাইনালি আসলাম।
হ্যাঁ কেমন হওয়া না গরম ঘোরা চলা মাগো, আচ্ছা আও। ভাই হচ্ছে আরেকজনের কল করে বলতেছে যে ঘোড়া কিন্তু নিয়ে আসা যাবে না, তাহলে কিন্তু ডুবে যাবেন। তো খালি গাড়ি যেমন তেমন গাড়িতে জিনিসপত্র নিয়ে আসলে আসা যাবে না। তো উনি বলতেছে যে কি ভিজে ভিজে আসবে নাকি, হ্যাঁ আসবে ভিজে ভিজেই আসবে উনি। কাজ তো আসলে করতেই হবে দায়িত্ব নিলে। তো উনি আসতে থাক, আমরা যাইতে থাকি। তবে দেখেন ঝাউ খেতে দুই পাশে মাঝখান দিয়ে যাচ্ছি, আর আমি আমার কোমর পর্যন্ত পুরা ভিজে গেছি। আমার এখন সামনে গিয়ে নামলে কেউ না বললেই হয় যে আমি শিশি টিশি করে দিছি। আল্লাহ, খুব খারাপ অবস্থা। রোদ উঠে গেছে। এখন তো আমাকে উল্টা রাস্তা অনেকটা যেতে হবে, অনেকটা ঘুরে আসছি এই সুন্দর জায়গা দেখবার জন্য। তবে ভালো ছিল সময়টা, ভিজলেও এটা সত্যি খুবই মজার ছিল, যেটা বলে বুঝাইতে পারবো না। আপনারা যদি আসতেন এই অনুভূতিটা আসলে বুঝতে পারতেন যে ঘোড়ার গাড়িতে যাচ্ছি, শুকনা শুকনা যাইতে যাইতে আপনি উপরে শুকনা নিচে ভেজা। এটা সত্যি খুবই মজার বিষয়। আর খুব লজ্জার ব্যাপার হবে যদি মানে অর্ধেক রাস্তা যখন আমি গাড়ি থেকে নেমে হেঁটে যাব, তখন সবাই আমাকে দেখবে আর ভাববে যে উপরে আর নিচে এরকম কেন, কারণ আমার জামা পুরা ভেজা। জামা সালোয়ার পুরা ভিজে গেছে, আর শুধু উপরে বডিটা শুকনো আছে। ওকে, তো ঘোড়ার সাওয়ারি সফর আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও দেখতে আমার পেজটি ফলো করবেন, লাইক দিবেন, এবং 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 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আর আরেকটা বিষয় বলি, আমার এখন দুটো পেজ, একটা হচ্ছে জান্নাত প্রামাণিক চরকন্যা, আর একটা হচ্ছে জান্নাত প্রামাণিক বিডি ব্লগস। সো অবশ্যই অবশ্যই দুটো পেজই ফলো করবেন, কারণ দুটো পেজেই যমুনার চরের বা অন্যান্য আরো সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।